জান যখন নিকালিবা আজরাইল আসিয়া মরণ কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা ইবুলা এন্ডার সবাই গুণ কইতে নাইছে এই দেশের হক্কানি আলিম উলামা অত বড় বড় বীর বুজুর্গ বড় বড় আলিম উলামা বলে বিনা হাদিসের যোগ্যতা আন্তাজি চালাই গেছে তার জন্ম হইছে যে বেটার কুশিলা বিয়া হইছে তার মার হইবে সাবে 20 টাকা পড়ছে তার মা বাবার বিয়া দিয়ে পড়াই আইছেন যে মেসাবে হামে সাবে 20 টাকা পড়ছে ও কথা বুঝছেন না মক্কা মদিনা 20 টাকা নবীজির মসজিদে 20 টাকা তো কালকে বাড়িরাম সফর আল্লাহ দিনে হয়ে যাবে 20 টাকা কইন জানো বলে যেগুলো লোক দর্শ তো ঘুরে চিনছো হ্যাঁ চিনছে না বিতিন নামাজ আইলিছে 3 টাকা তো না 1 টাকা তে এদিন উঠিয়া কই দিছে বিতিন নামাজ মাঝে মাঝে বড় লইব রেগুলার পড়া লাগতো না ইটা তো মুসলমান না বাসা ইটা মূলত ইহুদি ওগুলোর এজেন্ডা বা ইটা ইহুদি খ্রিস্টানের ধর্ম প্রচার করবো আর তুই এখন মুসলমান ঠিক না ঠিক না উদরে সিনিয়া রাখার দরকার আল্লাহর রাসূলে কইছেন যে রোজা মাসের নফল ইবাদতি করলে অন্য মাসের ফরজ ইবাদতির সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ দুরে হোক অন্য মাসের ফরজ ইবাদতি করলে রোজা মাসের নফল ইবাদতির আল্লাহ অন্য মাসের ফরজের সওয়াব দান করবে অন্য মাসে এক কদম বললে 10 কদমের সওয়াব রোজা মাসে এক কদম করলে 70 কদমের সওয়াব এই তাত না 8 করে আর খালি বাটি করে লাগছে তারা হইল বাটি কইলা এক লগে তুই মরার বাদে দোনো যাও নাই যা জান যখন নিকালিবা আজরাইল আসিয়া মরণ কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সুতরাং সেই আল্লাহর দয়া পাইতে হইলে রোজা যেভাবে রাখলে পরে আল্লাহর দয়া মিলবো এইভাবেই রোজা রাখা উচিত হইব নাকি তা সাব দয়া করি মাতুকা আমরা রোজা রাখিয়া বেফায়সামি সব জাতর খাস্তনে বিরত রইতাম হুকা ইনশাআল্লাহ আতর গুণা ভাওয়ার গুণা চকুর গুণা মুখর গুণা বডির গুণা অন্তরের গুণা চিন্তা চেতনার গুণা সব জাতর গুণাত্মনে বাঁচিয়া কানা পানাহার তনে বিরত রইয়া যদি রোজা ধরতে পারি যেমনি ভাবে গুণাত্মনে আপনি বাঁচিছেন কিয়ামতের দিন এই রোজা আপনার দুজক্তনে বাঁচাইয়া জান্নাত পৌঁছে আমরা পারবো তো ইনশাআল্লাহ রোজার মধ্যে ভাগ হইল মাগফিরাত মাগফিরাতর তো ক্ষমা খে দিবা ক্ষমা আল্লাহ দিবা ক্ষমা খারে রোজাদার বান্দা বান্দিরে সত্যি ক্ষমা দিবার লাগিও এই মাসটা আল্লাহ এত মায়ার মাস বানাইয়া দিছে সুবহানাল্লাহ এটা নিজে খুব রেডি হওয়ার দরকার মাতই না চাব শেষের অংশের নাম হইল নাজাত নাজাতর তো মুক্তি কিতাব তো নে মুক্তি মিনান্নার দুজখর আগুন তো নে মুক্তি মনে রাখুন জানো দুজখ তলে যদি মুক্তি চাই তাইলে আপনি ফজরের আগে তাহাজ্জুদের সময় বিশেষ করে তেরাবি পড়িয়া ইমাম সাহেব হুজুরে যখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা সুবহানাল মুলকি ওয়া তা পড়বা ওই সময় আল্লাহুম্মা আজিরনা ওয়াল ইসলাম মিনান নার তা কইনা নি ওটা বেশি বেশি করে কই তো দুজখ তলে আল্লাহ মুক্তি দিতা কিন্তু তেরাবি পড়ে না তের ভাই হইতো কিতা বেজার না তেরাবি পড়ে না ইলা মুসলমান আছেন না তে যদি হঠাৎ লাগছে তো 11 টাকা তো আইলিস আল্লাহ হেফাজত করুক আপনারা তেরাবি কই রাখাত পড়বা আল্লাহ কবুল করতা হোক আমিন এই তারা কইতে নেই বুলা এন্ডার বাচ্চায় এই বুলা এন্ডার সবাই গুণ কইতে নেই
এই দেশের হক্কানি আলিম উল্লামা অত বড় বড় বীর বুজুর্গ বড় বড় আলিম উল্লামা বলে বিনা হাদিসের যোগ্যতা আন্তাজি চালাই দিছে। তার জন্ম হয়েছে যে বেটার কুচিলা বিয়া হয়েছে তার মার হৌ মেসাবে 20 টাকা পড়ছে। তার মা বাবার বিয়া দিয়ে বড়াই আইছেন যে মেসাবে হাওয়া মেসাবে 20 টাকা পড়ছে। ও কথা বুঝছেন না? মক্কা মদিনাত 20 টাকা, নবীজির মসজিদও 20 টাকা। তো কালকে বাড়িলাম সফর আল্লাহ দিনে হয়ে যাইনি 20 টাকা। বুল্যান্ডার হইতো না ইয়া না দিলিস কইন জান বলে যেগুলো লোক দর্শক তো ঘুরে চিনছ হ্যাঁ চিনছে না। বিতিন নামাজ আইলিছে 3 রেখাত তো 1 রেখাত তে এদিনও টিয়া কই দিছে বিতিন নামাজ মাঝে মাঝে বড় লইব রেগুলার পড়া লাগতো না। ইটা তো মুসলমান না বাসা, ইটা মূলত ইহুদি ওগুলোর এজেন্ডা। ইটা ইহুদি খ্রিস্টানের ধর্ম প্রচার করবো। আর তুলি এখন মুসলমান ঠিক না ঠিক না উদরে চিনিয়ে রাখার দরকার। আল্লাহর রসুলে কইছেন যে রোজা মাসের নফল ইবাদতি করলে অন্য মাসের ফরজ ইবাদতির সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ দূরে হোক। অন্য মাসের ফরজ ইবাদতি করলে রোজা মাসের নফল ইবাদতির আল্লাহ অন্য মাসের ফরজের সব দান করবা। অন্য মাসে 1 খতম করলে 10 খতমের সওয়াব, রোজা মাসে 1 খতম করলে 70 খতমের সওয়াব। এই ইতাত না 8 করে আর খালি বাড়তি করে লাগছে। তারেও কইল বাড়তি কইলাও এক লগে দেখে ওই ওতালাই বলে তুই মরার বাদে জন যাও নাই যা একলগে টানবে একলগে লাইন ধরিলা ভালো বেজার হই না জানো খুব দুঃখ লাগে। চিনে না ওই যেগুলো লোক ধরছে এগুলো চিনে নি। এদিন কইছে শহরাত লিয়া দেখান উঠিয়া কইছে না নি মসজিদে গিয়া শহরাতর রাইতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানাত রাইত কাটানি পারলা। ও 8 টাকাতি ঠিকাদার, ও 8 টাকাতি ঠিকাদার এগুলো আরো কয়েক বছর আগে নবীরে তালাক দিছে। আমরা কিন্তু ব্যক্তিগত দুশ্মনী নি তার লোকে আমার জমিন উইনটা লাগছে নি একজোড়া তে কি তার লাগে মারতাম আমি মাতিয়ার আমার ভাই তোর ইমান রক্ষা করতা আল্লাহ দয়া করতা। তবে আমরা সতর্ক থাকার দরকার আছে নি না নাই? যদি আমারই নাই যদি কোনো কেউ 8 টাকা দিলে বাবা তুই তোর কোনো বাইক গায়ে পড়িলা আমরা বললাম যাইতো মাইর খান লাগাইস না। আর যদি বলতে দেও খরর খাতারও যা তুই তোর বলিয়া যাইস কি তোর 8 টাকা শেষ করিয়া মেসাওয়ার করে গিয়া কতই বাদে নেউল খান গুরুত্ব দৌড় দিস না ডাকাই। আল্লাহ হেফাজত করতা খোকা আমি রোজা মাসে দারুল কিয়াত চলাইনি আপনারা মাতালা দারুল কিয়াত আছে নি ফুলতলি সাহেব কিবলা দারুল কিয়াতরে আল্লাহ কবুল করছেন। আল্লাহর ওলির এই খেদমত দেশে বিদেশে আলহামদুলিল্লাহ খোকা লক্ষ লক্ষ মানুষ কুরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার এক সুযোগ হয়েছে। বাচ্চার গুন্তরে যদি স্কুল খোলাও থাকে 15-20 দিনের লাগি আর 10-15 দিনের লাগি স্কুল বন্ধ করিয়া হইল আমরা বাচ্চা স্কুল দারুল কিয়াত দিব হোক ইনশাআল্লাহ সবাই হোক ইনশাআল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েগুলোরে দারুল কিয়াত খানো দেখবা বাচ্চাগুর মুসলমানের বাচ্চা হিসাবে অন্তত কে নমাজ হইবার লাগি সূরা কেরাত গুণ ঠিক করার দরকার আছে নি না নাই? আদুকা আছে নি? যে মোল্লা 20 টাকার বতুয়া 8 টাকার বতুয়া দে তিলাওয়াত যদি 19 গরু সবটি গুয়ালা তো ছুটিয়া দেই লাগে তিলাওয়াত যদি হুনই গু ও জাতর বেজুইতা তিলাওয়াত আল্লাহ হেফাজত করতে আমরা খোকা আমিন। একটা কথা আমার ভাই আমারে জিজ্ঞাসা সব কিবলা আমরা কই এখানে কিবলা শব্দের কয়েকটা অর্থ আছে। এর মাঝে একটা অর্থ হইল সম্মানী। কিবলা শব্দের একটা অর্থ কিটা আমরা সম্মানী অর্থে কিবলা কই। আশা করি কথা বুঝিলছ। সম্মানীর অর্থে কিবলা কই। কেউ যদি কয় বলে কিবলা বলতে কাবা, জি না। কিবলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিক। মাতকা কিবলা শব্দের শাব্দিক অর্থ কি? দিক। আমরা নামাজ পড়তে সময় আমরা কোন দিকে আমরা খাড়া হই? ইলা জাতিল কাবাতিস মাশাআল্লাহ ওজন কাবা শরীফের দিকে ওগে কেন গেছে আমরা খানায়ে কাবলা উম্মতে মুহাম্মাদির কিবলা খোকা উম্মতে মুহাম্মাদির। কেউ যদি কয় বলে কিবলা হইল পশ্চিম বলে না পশ্চিম নাই কাবা হইল পৃথিবীর মিডিল। দুনিয়ার চতুর্দিকের মানুষে কাবা মুখায় নামাজ পড়ে। আশা করি আমার কথা বোঝা গেছে। তো যে বাবা হল মক্কা শরীফ গেছেন হেরেমা দেখছেন যে সব বাতনে আল্লাহর ঘরের সামনে রাখিয়া নামাজ নেয়নি ওই এর হইল কাবা। আল্লাহ আমরা কিবলা বানাইছে জুরে হোক সুবহানাল্লাহ।
ফুলতলি সাহেবরে আমরা ও অর্থে কই যে আল্লাহর ওলি সম্মানী ব্যক্তি হাসা করে হত্যা যান ফুলতলি সাহেব আল্লাহর ওলি হিসাবে আমরা কিছু সম্মানী নাই যাব এই জমিনের মানুষে কি কুরআন শরীফ সহি শুদ্ধ করি পড়তে গিয়া আল্লাহর ওলির অবদান আছে না নাই নবীর মহব্বতে আমরা যে লাইন তৈয়া দরাইয়া তৈয়া গেছেন সত্যি করে হত্যা যান আমরা মনে একটা তৃপ্তি আছে না নাই ও নাই তা মনে রাখুন জান যে সাগে যে সাতা মাতক কোনো কোনো মাত্র খানো জবাব দেওয়ার দরকার নেই নিজের জবাব নিজে দেওয়া লাগবে ওখানটা মনে থাকে ওটা ঠিক আছে নিজের জবাব নিজে দেওয়া লাগবে ওখান মনে থাকে জানো পারলে 10টা টাকার 30 খান নোট নাইলে 5টা টাকার 30 খান নোট বাড়িতে নেফকা যেটা করতে ওটা করুক রোজাদার অবস্থা ডেইলি 12ই বা খালো 5টা টাকা আল্লাহর বাস্তে মিসকিনের এত দেখ কইতা পারতা না কিয়ামত দিনও 5 টাকা রসিল আল্লাহ মাফ করিয়া জান্নাত মানে আর 2 দিন বাকি রয়েছে মনে রইব না কথা খান 5 টাকি 12 কা 10 টাকি 12 কা না পারলে 2 টাকি 30 খানটা করো নিয়া ডেইলি নিজের বউ বাচ্চারে কোন জানো বলে ইফতার বানাইয়া 1 প্লেট ইফতার 15-20 মিনিট আগে আমারে দিও ডেইলি একটা প্লেট ইফতার আমার লাগি বানাই জিগাই বানান খেনে আপনার দিল আনি লাগ জানো যে আমি সারা রোজা মাস কোনো না কোনো একজন রোজাদার আমি ইফতার করাইতাম ও গাঁত গরিব দুঃখী মানুষ দেখি অথবা প্রকৃত রোজাদার গরিব হোক ধনী যে কোনো একজন মানুষের 1 প্লেট ইফতার পাঠাই যান ভ্রাতৃত্ব বন্ধন হইব মজবুত আত্মীয়তার সম্পর্ক গড় হইব মহব্বত হইব এক অন্যর প্রতি মায়া বাড়ব আর এর উসিলায় আল্লাহর বন্দায় রোজা রাখিয়া যতখান সব আপনি ইফতার করানোর কারণে আল্লাহ সমান সব দান আর বাড়িকার চিন্তা করেন না জানা আপনার ইফতার দিলে আপনি খাইতা না রোজান কিনিব কি জি না তারপরে জানেন ভাইবারিক নেন ভাইবা আপনার জানেন ভাইবারিক নাই ভাইবা মনে তা বলে কথা খান আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন এমন ভাবেই মাস্টারে আমরা অতিবাহিত করবো সবে কদর ভাইয়া এমন ভাবে আবাদত বন্দেগী করবো সারা মিলাইয়া ঈদগাহ যখন যাইব আল্লাহ যদি দয়া করিলায় এক বাচ্চা জেলা মার ফের তনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাইছে আল্লাহ ঈদগাহ তনে ওলা রোজাদার বান্দারে ওলা নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিত হোক আমিন জুড়ে হোক আমিন দয়া করি মনে থাকো তো কথা নাই এর বাদে যদি আমরা এই অবস্থায় রোজা মাস খান শেষ করিলাই তাইলে ঈদের বাদর দিন তো আরবার আগর 11 মাসের খাইছিল তাই তো নি আমরা মাঝে নামাজ বাদ দিলেইতাম মিসামা তারবার নয়া করি শুরু করিতাম এটা করি না জান বাকি জীবনটা যেন আমার সেই পথে চালাইতে পারি আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुड़े खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में यार मैं बड़ा बदकार हो আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়া তো আমরা যাইবার জায়গা নাই আয় আল্লাহ তওবা করি আর আমরা তওবারে কবুল ফরমাও যা গুনাহ করছি আর গুনাহ করতাম না আমরা রে মাফ করি দে আল্লাহ আমরা মা বাপরে মাফ করিয়া দেও দাদা দাদি লালা লালি খেসা করিব দেশে বিদেশে যত মুমিন মুসলমান আগামী বছর হায়াতে পাইলে হয়তো এই মাহফিল আর ফিরিয়া পাইতাম রে মাওলা আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ এই মাহফিল চলে কোনো চাইলে খালি বিদায় করিও না খাস করে গ্রামের মধ্যে গেল কবরের জান্নাতের টুকরা বানাও জিন্দা হলরে নেক হায়াত দেও তোমার গোলামির লাগি কবুল করো বার বার আমরা রে হারমাই শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করো আমরার বাচ্চান ধরে তোমার গোলামির জীবন দান করো পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও তোমার ওলির খাতিরে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল করতে গিয়া যত মানুষের টাকা পয়সা মেহনত লাগছে আল্লাহর বদলা দুনিয়া আখিরাতে তারারে দান করিও এই গ্রামের মধ্যে গালে মাফ করি দেও মাইকের আওয়াজ যত দূর যার তারার কবরে জান্নাতের টুকরা বানাও
আল্লাহ বিমারি ওগুলোরে তোমার কুদরতি দাওয়াখানা তো নে শিফা দেও ইয়া আল্লাহ আমরা বিদেশি ওগুলোরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো দুনিয়ার যত দেশে আমরা দেশি ভাই বন্ধু হল আপন জন হল আছেন তারা ইজ্জতের জীবন দিয়া হালাল রুজি দিয়া মাল্লা মাল করিয়া ফিরাইয়া নিও মৌতর ঘাটে তোমার হাবিবর দিদার আমরা রে নসিব করিও দুনিয়ায় তো বে ইজ্জত করিও না আসরের ময়দান আমরা মুখখান দেখাল্লাহ দুনিয়ায় তো বে ইজ্জত করিও না হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখখান দেখাল্লাহ বাচ্চা বাচ্চা দিছে আল্লাহ গুলার কারণে তার জীবন রে বেকার বানাইও না কোনো মা বাপরে বাচ্চা তোর পরীক্ষা ফেলাইয়া সদমাত ফেলাইও না রে মামলা আমরা সুজা সাজাই কিন্তু হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়ে আদ করলে আল্লাহ রাখিও জান মাল ইজ্জত আবরু দেশ কেশ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা ইয়া আল্লাহ বড় আশা করছি সফরে যাইতাম মোলা রাস্তাঘাটে সহজ করিয়া দিও কোনো গাছে সহজ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم